কারো পাশে দাঁড়াতে না পারলে কাউকে কেউ হার্ট করো না প্লিজ। জোর হাত করে বলছি, হার্ট করার অধিকার কিন্তু কেউ কাউকে দেয়নি। অবশ্যই ভুল ধরবে, অবশ্যই খুঁত ধরবে, তার জন্য কমেন্ট বক্স প্রত্যেকের খোলা রয়েছে। কেউ কখনো 100% কিন্তু ঠিক নয়। ভুল সবার মধ্যে আছে, আমার মধ্যেও আছে। আমারও ভুল থাকলে নিশ্চয়ই ধরিয়ে দেবে, আমি শুধরানোর চেষ্টা করব। কিন্তু হার্ট করো না বলছি সে বিষয়ে। তো কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সমস্ত আত্মার আপন মানুষগুলোর জন্য রইল অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। সাধারণ ভিউয়ার্সদের জন্য রইল প্রাণ ঢালা ভালোবাসা। এভাবে আমার পাশে থেকো, এভাবে আমাকে ভালোবাসা দিয়ে যেও। আর সাধারণ ভিউয়ার্স, তোমাদেরকে বলছি, ভালোবেসে ভিডিওটা দেখো, ছোট্ট করে একটা লাইক দিয়ে দিও। তোমরা দেখো, আমি কখনো কিন্তু লাইক চাই না, তো আজ সাধারণ ভিউয়ারদের কাছে লাইকটা চাইলাম। আর আমি জানি আমাদের যারা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছো প্রত্যেকেই জানো, প্রত্যেকেই লাইক দাও, এটাও আমি জানি। আর যারা দাও না তারা হয়তো ভুলে যাও দিতে, অনেক সময় অনেকেরই ভুল হয়ে যায়, সেটা কোনো ব্যাপার না। তবে যারা ভুলে যাও তাদেরকে মনে করিয়ে দিলাম, লাইকটা দিয়ে দিও। আজ আমি চাইলাম তোমাদের কাছে। তো তোমাদেরকে থামরেলে বলেছি আমি সারাদিন ভয়ে কাটালাম। তো ভয়টা কিন্তু এটাই, তোমরা হয়তো এতক্ষণে জানি না কে বা কারা আছো, যারা আছো ভাবতেই পারছো কি আবার জল দেখাচ্ছে। তো জলটা কিন্তু একটু একটু করে বাড়ছিল। গত পরশু দিন মানে শনিবার দিন প্রচুর বৃষ্টি হয়েছিল। ওই বৃষ্টিতে কিন্তু আস্তে আস্তে দেখো জল ভরে গেছে। উঠানটার অবস্থা দেখেছো? তো এটা নিয়ে কিন্তু সারাদিন ভয়ে ছিলাম। ঘরের সমস্ত জিনিস উপরে তুলে ফেলেছিলাম আর শুধু ঘর বাইর করছিলাম। তবে ঈশ্বর সহায় ছিল, ঘরে আর জলটা কাটেনি, মানে ঢোকেনি। তো সারাদিন ওভাবে ভয়েই কাটিয়েছি, একটা আতঙ্কের মধ্যে। তো ভিডিও কোনো কিছু করিনি কিন্তু। তো এবার বলছি হার্ট করার বিষয়টা। একজন সাধারণ ভিউয়ার্স আছো, প্রায় সময়ে গিয়ে নিতুমাকে পুরো হার্ট করে আসো। কেন গো এরকম হার্ট করো? তোমাদের কি হৃদয় বলে কিছু নেই? মন বলে কিছু নেই? কিছুই কি বোঝো না তোমরা? এভাবে হার্ট করো না গো, পারলে বিপদে লোকের পাশে থেকো, এভাবে হার্ট করো না। জোর হাত করে বলছি। তুমি বলেছ যে এখন ভিউজের জন্য এই অবস্থাতেও ভিডিও করছে, ভিডিও করার কি দরকার? না গো, ও ভিডিও করেনি, করতে চায়নি, আমরা প্রেশার করেছি, তারপরেও ও কিন্তু ভিডিও করেনি। ওর ভাইয়ের বউ চৈতালি করেছে, আমরা চৈতালিকে ফোনে বলেছি তুমি করবে, চুপ চুপ করে অল্প করে ভিডিওটা দেবে। আর ভিউজের কথা বলছো, সত্যি নিতুর কাহানি, নিতুর ভিউজের খুব দরকার গো, একান্তই দরকার। ভিউজের জন্যই তো আমরা সবাই ওয়াইটিতে এসেছি, ভিউজের জন্যই তো আমরা ইউটিউবে চ্যানেল খুলেছি, তাহলে ভিউজটা তো আমাদের দরকার। তা আমার মনে হয় তুমি এটা গাধার মতো কোশ্চেন করেছো, গাধার মতো কথা বলেছো। এটা অ্যাকচুয়ালি আমাদের প্রত্যেকের দরকার। এটা বলার জন্য মানে অস্বীকার একদম করব না আমরা, তাই না বলো বন্ধুরা? ঠিক বললাম কথাটা? তো এবার দেখো, এটা কিন্তু ইসবগুল শুরুতেই দেখতে পেলে। তো তোমাদের দাদা ভাইয়ের খাবারে নতুন একটা খাবার অ্যাড হলো। এবার কিন্তু ইসবগুল দিয়ে আটা মাখতে হবে। পুরনো বন্ধুরা সবাই জানো তোমাদের দাদা ভাই অন্যরকম আটা খায়, নতুন বন্ধুরা তো জানো না, অনেকেই নতুন এসছো। তোমাদের দাদা ভাইয়ের আটাটা কিন্তু একদমই আলাদা। এর পরের বার যখন প্যাকেট খুলবো তোমাদের জন্য আবার দেখিয়ে দিব। প্রায় সময় দেখাই আমি প্যাকেটটা। তো সেটা কিন্তু অনেকক্ষণ আগে গরম জল করে মেখে রেখে দিতে হয়। এটা কিন্তু সকালবেলা তখন 9টা-10টা বাজে মেখে রেখে দিচ্ছিলাম। আর এটা দুপুরবেলা রুটি বানাবো আর কি, তার জন্য। তো এবার বলি, আরও একজন হার্ট করেছ, সোমা দেবনাথ বলে একজন কন্টেন্ট ক্রিয়েটার আছো, সে নতুন এসছো কিন্তু আমার কাছে। তো আমিও তোমার কাছে গেছি, কমেন্ট করিনি, ভিডিও দেখে এসছি। আমি প্রথম দিন প্রথম ভিডিও দেখে কাউকেই কমেন্ট করি না, কেন কি আমি চেক করি যে পরের দিনও সে আমার ভিডিওটা দেখে নাকি। যদি দেখে তারপরে গিয়ে তার ভিডিওটা দেখে কমেন্ট করে আসি, আর যদি না দেখে তার কাছে আর আমি যাই না। তবে আমি ছোট লোকের মতো সাপটাও তুলি না। যেটা দিয়েছি কারো নামে সেটা দিয়েছি, সেটা আর কখনো নেব না, কখনো আমার কাছে আনবো না, তাই করি না। তোমরা অনেকে আছো সাপটাও তুলে নিয়ে বাড়ি চলে যাও, জানি না এতে কি আনন্দ পাও তোমরা।
তো এবার বলি, সোমা দেবনাথ, তুমি নিতুমাকে একটা নয় দুটো কমেন্ট করে এসছো, জানি না আমার ভিডিওটা দেখবে নাকি। এটা আবার বলার কি আছে? তুমি এরকম একটা কমেন্ট করেছো, এটা আবার বলার কি আছে? দোষ পেয়েছো, দোষ না পেলে দোষ কিনে নিতে হয়। তুমি কিনে নিতে পারো গো দোষ, তুমি কেনো বলে প্রত্যেকেরই কেনার নিয়ম আছে, এটার তো কোনো মানে নেই গো। তোমাদের হয়তো কিনতে লাগে, আমাদের কিনতে হয় না গো। আমাদের যদি দোষ পায় তবে ওটা কাটাতে হয়, আর যদি দোষ না পায় তাহলে কিছুই করতে হয় না। তো তোমার পয়সা আছে দোষ কেনার মতো, তোমরা দোষ কেনো, আর আমাদের তো দোষ কেনা কেন, দোষ কাটানোরই পয়সা নেই। তো তোমার কাছে কিন্তু সাজেস্ট চাইনি, যদি পারো পাশে দাঁড়াবে বিপদে মানুষের, হার্ট করবে না কখনো কাউকে। জানো যে জনম দুঃখিনী অভাগা থাকে না, তার ছোট্ট একটা কথাতে খুব দুঃখ লাগে। তো পারলে পাশে থাকবে, না হলে কিন্তু দুঃখ দিও না। আর তুমি যে এখন পর্যন্ত কিছু দাওনি, আর ভিডিওগুলো কিভাবে দেখো তোমার একটা কমেন্টেই বোঝা হয়ে গেছে। তো আমার সব বন্ধুদেরকে বললাম, অনেকে হয়তো ওর কমেন্টটা দেখেছো, সোমা দেবনাথ ওর হলো চ্যানেলটার নাম। তো এরকম করে করো না। তার পরবর্তীতে গিয়ে যখন তোমার উপরে আমরা ঝাঁপিয়ে পড়েছি, কমেন্ট রিপ্লাই দিয়ে এসছি, তোমার পরবর্তীতে আরও একটা কমেন্ট করে এসছো যে এত বলার কি আছে, কালীঘাটে চলে যাও, 500-1000 টাকা দিয়ে কাজ সেরে আসবে। তো তোমার কাছে কিন্তু সাজেস্ট চাইনি, তুমি যেহেতু বিপদে পাশে দাঁড়াওনি ওকে হার্ট করেছো, আমার মনে হয় না তোমার ওকে সাজেস্ট করাটা ঠিক হলো। যদি বিপদে থাকতে নিশ্চয়ই সাজেস্ট করতে। আমরা সবাই যেভাবেই পারি ওর পাশে আছি, ওর বিপদে আছি, প্রত্যেকে ওকে নিয়ে ভিডিও করছি। কিসের জন্য বলো তো? যাতে 2-1 টাকা করেও পায়, বা ওর ভিডিওটাও সবাই দেখে, তার জন্যই। সুতরাং সাজেস্ট করার অধিকার আমাদের আছে, তোমার কিন্তু একদম নেই। ও কালীঘাটে যাবে না গঙ্গাঘাটে যাবে, ওটা পুরোটাই ওর ব্যক্তিগত ব্যাপার এবং আমাদের প্রত্যেকের ব্যাপার। একজন স্বামী হারিয়েছে, তার শেষ কাজ, সে কিন্তু নিশ্চয়ই চাইবে তার শেষ কাজটা করতে, আর কিন্তু ওর নামে কোনো কাজ হবে না। হ্যাঁ, 1 বছরের সময় হবে, কিন্তু এটাই কিন্তু শেষ কাজ। আমার মনে হয় তুমি তোমার উত্তরটা পেয়ে গেছো। ঈশ্বর করুক তোমার জীবনে এরকম কোনো কষ্ট না আসুক, এটাই চাইবো, ঈশ্বরের কাছে এটাই কামনা করব। তো এরকমভাবে কাউকে হার্ট করো না, হার্ট করলে একদম ভালো লাগে না গো। যে অনেক দুঃখী, জনম দুঃখী, তাকে ছোট্ট একটা হার্টে খুব কষ্ট পায় কিন্তু। তো মেয়েটা কিন্তু খুব কষ্ট পেয়েছে, বলেছে মা তোমরা ভিডিও করতে বলছো, দেখো এইরকম করে কমেন্ট করে, ভালো লাগে না। সত্যি কথা কি, ভিডিওটা তো ও করেনি গো, ভিডিওটা তো আমাদের প্রত্যেকের প্রেসারে চৈতালি করেছে। আমরা সবাই কন্টেন্ট ক্রিয়েটাররা যারা আছি ওর কাছের সবাই প্রেসার করেছি। চৈতালি চুপ করে ভিডিওগুলো করে আমাদের সঙ্গে শেয়ার করছে, আমরাই দেখতে চাইছি। আর ভিউজের কথা বলছে, ওই যে বললাম ভিউজের তো অত্যন্ত দরকার, তার জন্যই করছে। আশা করি সে কি বলে তোমার নাম, সোমা দেবনাথ, ভুলে গেলাম নামটা, সরি। তো আশা করি তুমি উত্তরটা পেয়ে গেছো। তোমার ভালো না লাগলে তুমি ভিডিও দেখো না, আর এভাবে যদি প্রত্যেককে হার্ট করো, আমার মনে হয় না তোমার পাশে কেউ থাকবে বলে। তোমার কীরকম মন, কীরকম হৃদয়, আমি এটা ভেবে পাচ্ছি না। একটা নারী হয়ে একটা নারীর দুঃখ বুঝতে পারলে না। তুমি যে কোন ধরনের নারী, একদম একটা হিংস্র প্রকৃতির নারী তুমি। তো কি আর বলবো, তোমাকে নারীর মধ্যে নেওয়াটাই ঠিক নয়। আরও একটা এখানে ভাষা আছে, ওই ভাষাটা আমি বলতে পারছি না, সবাই বুঝে নিও। বলতে পারলে, এটা সোশ্যাল মিডিয়া তো, আমি বলে দিতাম ওই ভাষাটাও, তোমাকে সামনে পেলে নিশ্চয়ই বলতাম। তো জোরহাত করে বলছি, সবাইকে বলছি না, 2-1 জনকে বললাম, কেউ এভাবে কাউকে হার্ট করো না। তো ভিডিও রিলেটেড তো কিছুই বললাম না, রান্না বান্না করলাম দেখতেই পেয়েছো। আমি বাজারে গিয়েছিলাম, তোমাদের দাদাভাই কিন্তু মাছটা এনে দিয়েছে। তো রান্না করে, এখন তো পুজোর লাস্ট বাজার, তো আমাদের সময়ের জন্য কিন্তু এখনও কিছুই কিনিনি। তো গতকাল সন্ধ্যাবেলা তোমাদের দাদাভাই বলছিল চলো গিয়ে দেখি ভাইয়ের জন্য, আমার একটা নাতি আছে, নতুন বন্ধুদেরকে বললাম, পুরনো বন্ধুরা সবাই জানো,
বললো ওর জন্য অন্তত কিনে আনি। তো গিয়েছিলাম, প্যান্টটা পছন্দ হয়েছে, প্যান্টের সঙ্গে শার্ট ম্যাচিং হয়নি বলে আর কিন্তু নেওয়া হয়নি। তো না নিয়েই বাড়ি ফিরে চলে এসেছি। তো নেওয়াই হলো না, জানি না পূজা চলে এসছে কবে আর নেব। তোমাদের দাদাভাই দেখছিল, একটুখানি ক্যাপচার করেছি। তো এতক্ষণ ধরে ধৈর্য সহকারে যে বা যারা আমার ভিডিওটা দেখেছো তাদের জন্য রইল অনেক ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে দ্বিতীয় দিন দ্বিতীয় কোনো ব্লগে। আর এই যে আইডিটা দেখতে পেলে, এই আইডিটার থেকেই কিন্তু নিতুমাকে হার্ট করেছে। সবাই আইডিটা চিনে নাও। তো অনেকটাই আমার কষ্ট হয়েছে, আমার মেয়েকে হার্ট করেছে, তাই তার আইডিটা দিয়ে দিলাম, সবাই চিনে নাও। আর যে যতটুকু পারো গুগল পে নম্বরটা একটু হেল্প করে দিও।